সহবাসের পর যেই কাজগুলো ভুলেও করবেন না, আপনার হায়াত কমে যাবে। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। বিবাহিত নারী ও পুরুষের জন্য খুব সুন্দর হতে চলেছেন আজকের এই ভিডিওটি। খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি, কেননা আমরা আজকে এমন 5টি ভুলের কথা জানতে চলেছি যা স্বামী এবং স্ত্রী সহবাসের পরই করে থাকে, আর এই কাজগুলো করার পরে তাদের আফসোস করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা থাকে না। কেননা এই 5টি ভুল খুবই বড় ভুল। এটি করলে স্বামী এবং স্ত্রী ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে এই 5টি ভুল সম্বন্ধে জেনে নিন, আর ভুল করেও যেন সহবাসের পর এই ভুলগুলো না করেন, কারণ এই ভুলের কারণে আপনাদের সংসারে ক্ষতি হতে পারে। আরও জানবেন সহবাসের পর শরীর দুর্বল হলে করণীয় কি, সহবাস করার পর কি খেতে হয়, সহবাস করার পর কতক্ষণ শুয়ে থাকতে হয়, এবং ফরজ গোসল না করার শাস্তি কি হতে পারে, এবং ফরজ গোসল কি দেরি করে করা যাবে। আমাদের এই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। 1 নম্বর, সহবাসের পর আপনারা কখনোই ঠান্ডা পানি পান করবেন না। আমাদের মধ্যে অনেকেই সহবাসের পর ঠান্ডা পানি পান করতে শুরু করেন। মনে রাখতে হবে, যৌন মিলনের পর ঠান্ডা পানি পান করা আমাদের শরীরের জন্য ক্ষতিকর একটি দিকে পরিণত হয়, কেননা সেই সময় মানুষের শরীর খুবই গরম হয়ে থাকে। তখন পুরুষ এবং নারী দুজনের শরীর খুবই উত্তপ্ত হয়ে থাকে। তাই যৌন মিলনের পর ঠান্ডা পানি পান করা খুবই ক্ষতিকর দিক হয়ে থাকে। এখান থেকে মানুষের দম আটকে যাওয়া থেকে মানে শ্বাস প্রশ্বাস রোগ হবার সম্ভাবনা থাকে। আর আপনারা অনেকেই দেখে থাকবেন যে গ্রীষ্মকালে আমরা বাহিরে থেকে দুপুরে ঘরে যখন ফিরে আসি, তখন বাড়িতে থাকা বুজুর্গ ব্যক্তিরা বলে থাকেন, যতক্ষণ পর্যন্ত শরীরে ঘাম আসে ততক্ষণ পর্যন্ত যেন পানি পান না করা হয়। শরীরে ঘাম বের হয়ে যাক, তারপরই পানি পান করবেন, কেননা সেই সময় আমাদের শরীর খুবই গরম থাকে। আর সেই জন্য তারা এমন সতর্কতার কথা বলে থাকে। আর এই কারণে আমাদের যৌন মিলনের সময় একদমই ঠান্ডা পানি পান করতে নেই। 2 নম্বর, যৌন মিলনের পর দুজনেই একই কাপড় পরিধান করা। কিছু কিছু মানুষ একটা বড় ভুল করে থাকে, তা হলো তারা একই কাপড় ব্যবহার করে। মানে সহবাসের পর লজ্জাস্থান থেকে যেই পানি বা বীর্য বেরিয়ে যায়, যা তার স্বামী এবং স্ত্রী দুজনেরই লজ্জাস্থান থেকে বেরিয়ে থাকে, সেটা তারা একই কাপড় দ্বারা পরিষ্কার করে নেয়। আমাদেরকে মনে রাখতে হবে এটি একটি বড় ধরনের ভুল। এর জন্য বলা হয়ে থাকে যে নারীদের প্রয়োজন তারা যেন আলাদা কাপড় ব্যবহার করে, আর পুরুষেরাও যেন নিজেদের জন্য আলাদা কাপড় রেখে দেয়, কেননা একই কাপড় দ্বারা লজ্জাস্থান মুছলে নিজেদের মধ্যে ঘৃণা জন্ম নিতে পারে। বলা হয় যে এর জন্য বিদ্বেষ জন্ম নিতে পারে, আর এটির জন্য অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 3 নম্বর, সহবাসের পর যেন কেউ নিজের লজ্জাস্থান ঠান্ডা পানি দ্বারা না ধৌত করে। তৃতীয় আরেকটি ভুল যে প্রত্যেক মানুষই করে থাকে, তা হলো সহবাসের পরই তারা বাথরুমে গিয়ে নিজের লজ্জাস্থান ঠান্ডা পানি দ্বারা পরিষ্কার করে। আমাদের এটা মনে রাখতে হবে যে যেই সময় পুরুষ এবং নারীর শরীর যখন গরম হয়ে থাকে, শরীরে উত্তাপ খুবই গরম হয়ে যায়, যদি তখন ওই স্থানে
ঠান্ডা পানি দিয়ে থাকেন তাহলে নাড় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধুমাত্র তাই নয়, হেকিমরা বলেছেন সহবাসের পর লজ্জা স্থান ঠান্ডা পানি দ্বারা পরিষ্কার করলে বড় ধরনের রোগ দেখা দিতে পারে, অর্থাৎ পুরুষের যৌন ক্ষমতা হারিয়ে যেতে পারে। তাই এর জন্য চেষ্টা করবেন এমনটি থেকে বেঁচে থাকার জন্য। 4 নম্বর, সহবাসের পরই প্রস্রাব না করা। কিছু কিছু মেয়েরা যাদের নতুন বিয়ে হয়েছে তারা বলে থাকে যে তাদের গর্ভ অবস্থায় হচ্ছে না কেন। এমন অবস্থায় আমাদের কি করা উচিত? তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদের সাথে যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাদের এই কাজটি থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ সহবাসের পরই আপনারা প্রস্রাব করতে যাবেন না। কেননা আপনারা জেনে থাকবেন যে বাচ্চার জন্ম নেয়ার জন্য পুরুষের কিছু শুক্রাণু মেয়েদের যৌনির মধ্যে প্রবেশ করে। সেই সময় যদি মেয়েরা প্রস্রাব করতে যায় তাহলে যতটুকু বীর্য যৌনিতে প্রবেশ করেছিল সেইগুলো বেরিয়ে আসে। এই জন্য সহবাসের পর মেয়েরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করে বাথরুমে যাবে, যাতে করে বীর্য বাহিরে বেরিয়ে না আসতে পারে। যদি সেটা বাহিরে বেরিয়ে আসে তাহলে গর্ভবতী হতে পারবেন না, আর বাচ্চার জন্ম হবে না। 5 নম্বর, সহবাসের পর আপনারা গোসল করতে যাবেন না। কিছু মানুষের স্বভাব এমন হয়ে থাকে যে তারা সহবাসের পরে বাথরুমে গিয়ে গোসল করে নেয়। আপনাদেরকে মনে রাখতে হবে এটিও একটি বড় ধরনের ভুল। কেননা এই সময় শরীর খুবই উত্তপ্ত থাকে, আর শরীর গরম থাকলে কি কি ক্ষতি হয় তা আমরা প্রথম পয়েন্টে জেনে গিয়েছি। এজন্য আপনাদের উচিত হবে সহবাসের পর স্বামী স্ত্রী 15 থেকে 20 মিনিট নিজেকে সময় যেন দেয়। কেননা এই সময়ের মধ্যে আপনার শরীরের তাপমাত্রা একটি নির্দিষ্ট লেভেলে নেমে আসবে। তারপর আপনি গোসল করুন, পানি পান করুন কিংবা প্রস্রাব করুন, এতে কোনো সমস্যা হবে না। যদি আপনারা এইগুলো না মানেন তাহলে আপনাদেরকে বরবাদ হওয়া থেকে কেউই বাঁচাতে পারবে না। সেই জন্য আপনি সহবাসের পর এই মারাত্মক ভুলগুলো করতে যাবেন না। এর সাথে সাথে আমরা ছোট্ট একটি প্রশ্নের উত্তর জেনে নেই। বীর্য নির্গত হয়ে গেলে বা অপবিত্র হয়ে গেলে কিভাবে পবিত্র হব, অর্থাৎ ফরজ গোসল কিভাবে করবে? 1. নাকে পানি দিবেন নরম মাংস পর্যন্ত 3 বার। 2. গড়গড়া করবেন 3 বার। সমস্ত শরীর ধৌত করে নিবেন খুব ভালো করে। আর যেই কাপড়টি পরেছিলেন সেই কাপড়টি ভালো করে ধুয়ে নিবেন। যদি ডিটারজেন্ট থাকে তাহলে তা দিয়ে ধুয়ে নিবেন, আর যদি না থাকে তাহলে 3 বার আলাদা আলাদা পানিতে ধুয়ে নিবেন। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, ফরজ গোসল কি দেরি করে করা যায় সবার জন্য জানা অনেক বেশি জরুরি। ইসলামের শরীয়তের দৃষ্টিতে অপবিত্রতা 2 প্রকার, মানসিক এবং শারীরিক। যেমন প্রস্রাব, পায়খানা ইত্যাদি জাতীয় অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য উজু করা যথেষ্ট, কিন্তু পুরুষ নারী এমন কিছু গোপন বিষয় আছে যেই সব কারণে অপবিত্র দেহ হলে গোসল না করা পর্যন্ত পবিত্র হয় না। এই ধরনের অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ। প্রশ্ন হলো, ফরজ গোসল কি দেরি করে করা যায় নাকি সঙ্গে সঙ্গেই করে নিতে হয়? গোসল ফরজ অবস্থায় অনেকেরই মনে এক ধরনের পাপবোধ কাজ করতে থাকে। এমন কথাও শোনা যায়, যতক্ষণ ফরজ গোসল করা না হয় ততক্ষণ পর্যন্ত আমলনামায় ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। কোনো সুফি এই কথা বলেছে, ফরজ গোসল অবস্থায় মাটিতে পা রাখলেই মাটি অভিশাপ দিতে থাকে। আসুন জেনে নেই এই বিষয়ে শরিয়াত কি বলে। 1. ফরজ গোসল যথাসম্ভব দ্রুত করে নেওয়া মুস্তাহাব বা ভালো ওয়াজিব বা আবশ্যক নয়। 2. অপবিত্র অবস্থায় থাকার সময়টুকু গুনাহ লেখা হয়, ওই সময় মাটিতে পা রাখলেই মাটি অভিশাপ দেয়। এই ধরনের কথা প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় না। 3. ফরজ গোসল দেরি করেও করা যায়, তবে এক্ষেত্রে সুন্নাত হলো ভালো করে উজু করে নেয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ হলে তিনি যদি পরে গোসল করতে চাইতেন কিংবা কিছু খেতে অথবা ঘুমাতে চাইতেন তাহলে নামাজের উজুর মতো করে উজু করে নিতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 305। 4. গোসল ফরজ অবস্থায় মনে মনে যেই পাপ বোধ আসে
তা ঠিক নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার গোসল ফরজ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে তার সঙ্গে খেতে বললেন। তিনি আমার হাত ধরতে চাইলেন। আমি হাত গুটিয়ে নিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো অপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন কখনো অপবিত্র হয় না। সহিহ তিরমিজি হাদিস নম্বর 121। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। 5, ফরজ গোসল এত দেরি করে করা উচিত নয় যে পরবর্তী ওক্তে নামাজ কাজা হয়ে যায়। নামাজ কাজা করা নিঃসন্দেহে কবিরাহ গুনাহ। ফরজ গোসল করতে না পারার জন্য নামাজ কাজা করার অজুহাত শরীয়তে গ্রহণযোগ্য নয়। যেহেতু এই ভিডিওটি বিশেষ ভিডিও ছিল, সেহেতু আমরা আশা করছি এই ভিডিওটিতে যা যা বলা হয়েছে তা আপনারা অবলম্বন করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।